চ্যাম্পিয়নশিপে দৌড়ে এখনো বেঁচে আছে মোহনবাগান। হোয়াট এ উইন! জাস্ট অবিশ্বাস্যকর ম্যাচ জিতেছে মোহনবাগান। মানে শেষ মুহূর্তে গোল করে মোহনবাগানকে ম্যাচ জিতিয়ে দিয়েছে জেসন কামিংস। ওফ, আজকের ম্যাচ বহুদিন বাদে একটা এত সুন্দর ইন্ডিয়ান সুপার লিগে ম্যাচ দেখলাম, যেখানে কাঁটায় কাঁটায় লড়াই হয়েছে। এই মনে হচ্ছে পাঞ্জাব জিতবে, এই মনে হচ্ছে মোহনবাগান জিতবে। তো আমি বলবো আজকের মোহনবাগান যেরকম টেম্পারমেন্ট দেখিয়েছে, অল আউট গেছে, ম্যাচ হারলে হারবো, ড্র করবো না, জিতে আসবো, এই মেন্টালিটির জন্য আজকে কিন্তু মোহনবাগান জিতেছে। দুবার মোহনবাগান কিন্তু পিছিয়ে গেছিল, কিন্তু দুবারই কামব্যাক করে এমনকি 92 মিনিটে গোল করে মোহনবাগান 3-2 ম্যাচটা জিতে গেছে। আজকের কিন্তু এই ম্যাচটা মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ ছিল, মোহনবাগানকে জিততেই হতো। তো আজকের মোহনবাগান কিন্তু ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে 2 নম্বরে চলে গেছে। 1 নম্বরে হচ্ছে মুম্বাই সিটি এফসি 8 ম্যাচে 18 পয়েন্ট, 2 নম্বরে মোহনবাগান 8 ম্যাচে 17 পয়েন্ট। 1 পয়েন্ট পার্থক্য মোহনবাগান আর মুম্বাইয়ের সঙ্গে। তো মোহনবাগান এখনো কিন্তু অনেক সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। মোদ্দা কথা, নিজের দমে যদি জিততে চায় মোহনবাগানকে কিন্তু আপকামিং 5টার মধ্যে 5টা জিততেই হবে। সাহাল আব্দুল সামাদ আজকের নামার পর যা খেলা খেলিয়েছে ভাই, এই জন্য বলি সাহাল যেদিনকারে তিনি খেলবেন সেদিনকার নিজের দমে খেলা ঘুরিয়ে দেবেন। সেকেন্ড গোল যেটা সাহাল মেরেছে বক্সের বাইরে থেকে, উফ ভাই, আনবিলিভেবল। না দেখলে বিশ্বাস করা যায় না যে ওইখান থেকে ওরকম কার্ল করেও শর্ট করে গোল করেছে একটা ভারতীয় প্লেয়ার। ফ্যান্টাস্টিক গোল। আমি বলবো আজকের ম্যাচে আমরা একটা জিনিস তো বুঝতে পেরেছি, আপুইয়া থাকলে মোহনবাগানের ডিফেন্স কতটা মজবুত হয়, আর আপুইয়া না থাকলে কি দুর্দশা হয় ডিফেন্সের, বুঝতে পেরেছি। আজকের পাঞ্জাব এত মোহনবাগানের ডিফেন্স ওপেন করে দিয়েছিল, এত গোল করার সুযোগ মানে তৈরি করেছিল জাস্ট ধারণার বাইরে। আপুইয়া ছিল না, পরিষ্কার মোহনবাগানের ডিফেন্স এক্সপোজ হয়ে গেছিল আজকের। কিন্তু মোহনবাগান আজকের অবিশ্বাস্যকর খেলেছে। হ্যাঁ, আজকে কিছু কিছু গোলের সুযোগ মিস হলেও মোহনবাগান কিন্তু গোল করেছে। আমি জানি আমাকে অনেক কেউ তো প্রশ্ন করবেই যে 3 নম্বর গোলটা নিয়ে বলুন, যেটা জেসন কামিংস ফ্রিকিয়ে গোল করেছে, ওটা ফাউল ছিল না গোল ছিল। দেখুন, ওটা আমি একটু বড় ভিডিও লাগবে পুরোপুরি এক্সপ্লেন করার জন্য। বড় ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করুন। তো সরাসরি আজকে ম্যাচে আসি। শুরুতে মানে অবিশ্বাস্যকর একটা ক্রস মাইনাস দিয়েছিল পাঞ্জাবের প্লেয়ার, সেখান থেকে গোল করে পাঞ্জাব 1-0 এগিয়ে যায়। তারপরে জেমি ম্যাকলারেন দুর্দান্ত অফসাইড ট্র্যাপ বিট করে তিনি বল পেয়ে নিজের দমেই ফার্স্ট পোস্টেই গোল করেছে 1-1 29 মিনিটে। তারপরে প্রথম হাফে আর গোল না হলেও 60 মিনিটে কিন্তু আরও একবার সবাইকে অবাক করে দিয়ে পাঞ্জাব তারা কিন্তু গোল করে 2-1 এগিয়ে গেছিল। তারপরে আমি ভাবছিলাম যে আজকের কিছু একটা ম্যাজিক লাগবেই, আর লোবেরা খুবই ভালো বলতে হয়, সাহাল আব্দুল সামাদকে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছে, টাইম ওয়েস্ট করেনি। সাহাল নামার পরে তিনি একতরফা ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। সেকেন্ড গোলটা সাহাল করে 2-2 ড্র করে, এবং 3 নম্বর গোলটা জেসন কামিংসের ফ্রি কিক থেকে কিন্তু গোল হয়ে মোহনবাগান কিন্তু 3-2 ম্যাচটা জিতে যায়। ম্যাচটা কিন্তু যে দেখেনি সে কিন্তু একটা টান হাই ভোল্টেজ ম্যাচ মিস করেছে। তবে আরও একবার বলবো, পাঞ্জাব আনলাকি, তারা কিন্তু হারার মতো মোটেও খেলেনি। তারাও ভালো ফুটবল খেলেছিল, মোহনবাগানও ভালো ফুটবল খেলেছিল। ইভেন পাঞ্জাব কিন্তু বেশি ভালো সেকেন্ড বল জিতছিল মোহনবাগানের থেকে। তবে মোহনবাগান ভাগ্য আজকে সহায় ছিল, ভগবানও চাইছিল আজকে মোহনবাগান জিতুক। তো আরও একটা কথা বলবো, আজকে যদি বিশাল ক্যাচ না থাকতো তাহলে মোহনবাগান কিন্তু একাধিক গোল খেয়ে যেত, তাহলে মোহনবাগান কিন্তু। তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নয় সাহাল আব্দুল সামাদ, নয় বিশাল ক্যাচকেও দিতে পারেন। তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।